বন্ধুরা, অত্যন্ত আনন্দ সংবাদ সরকারি কর্মচারীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত একটি আনন্দ সংবাদ। গঠিত হলো সপ্তম পে কমিশন। আমি এই পে কমিশনের যে বিষয়বস্তু সেটা বাংলায় আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, মোটামুটি সংক্ষিপ্ত আকারে। আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলে সপ্তম পে কমিশনে কী হতে চলেছে এবং কতটা লাভবান হতে চলেছে সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। একটু স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণটা দেখুন, তাহলেই আপনাদের ধারণা সম্পন্ন হবে যে এটা আপনাদের জন্য কি হতে চলেছে এবং কারা কারা রয়েছে এই কমিশনের মাথায়, কারা কারা সদস্য রয়েছে। যাই হোক বন্ধুরা, আমি মোটামুটি আলোচনা করছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আজ 22শে জুলাই 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন জারি করা হয়েছে। রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও কাজের সুবিধা পর্যালোচনা করার জন্য আনুষ্ঠানিকভাবে সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যবৃন্দ কারা রয়েছে একটু দেখে নিন। চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস, অবসরপ্রাপ্ত, প্রাক্তন সচিব, অর্থমন্ত্রক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ভারত সরকার। আর চেয়ারপারসন হিসেবে তাহলে কাকে পাচ্ছি আমরা? অতনু চক্রবর্তীকে। আর সদস্য রয়েছে ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ। আর সদস্য রয়েছে ডক্টর পার্থপ্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, IIM কলকাতা। সদস্য সচিব হচ্ছে শ্রী দেবী প্রসাদ করণম, IAS সচিব, অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর কমিশনের মূল কাজের পরিধি, অর্থাৎ কী কাজ কমিশন করবে সেগুলো একটু জেনে নিন। অর্থাৎ কমিশন গঠন করা হয়েছে, কমিশন রিপোর্ট দেবে, তারপরে কিন্তু পে কমিশন চালু হবে। অর্থাৎ এখন কিন্তু পে কমিশন সবে গঠিত হলো, এদের কাজ পর্যালোচনা করবে, সমস্ত কিছু বিষয় খুঁটিনাটি বিস্তারিত জানার পর তারা যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু পরবর্তীকালে ধরে নেওয়া যাচ্ছে যে আগামী বছর মার্চ মাসের আগেই কিন্তু আপনারা কর্মচারীরা এই সপ্তম পে কমিশনের যে সুবিধা সেটা পেতে চলেছেন। যাই হোক, আমি একটু বলছি যে কী কাজ রয়েছে এই কমিটির, আপনারা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিন। বেতন ও ভাতা সংশোধন, রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন এবং পর্ষদের কর্মীদের বেতন কাঠামো, ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনা করা ও নতুন সুপারিশ প্রদান করা হচ্ছে এই কমিটির প্রধান কাজ। অল ইন্ডিয়া সার্ভিসেস, জুডিশিয়াল সার্ভিস, আমি এগুলো আর পড়ছি না। কাজের পরিবেশ ও দক্ষতা বৃদ্ধি, এর জন্য কী করতে হবে? মেধাবী ও দক্ষ কর্মীদের সরকারি কাজে ধরে রাখা, কাজের ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি এবং কাজের সাথে ব্যক্তিগত জীবনের সঠিক ভারসাম্য বজায় রাখার উপযোগী বেতন কাঠামো সুপারিশ করা। আর মহার্ঘ ভাতা, ডেয়ারনেস অ্যালাউন্স, যাকে ডিএ আমরা বলি, পর্যালোচনা, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা পুনর্মূল্যায়ন করে সঠিক ও উপযুক্ত ফর্মুলা সুপারিশ করা। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই পে কমিশন গঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ বলে ধরে নেওয়া হচ্ছে। সরকারি বা বিভিন্ন মহল থেকে মোটামুটি সাড়া পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে যে সরকার যে কথা দিয়েছিল নির্বাচনের আগে, সেই কথা মোটামুটি পুরোপুরি রাখতে না পারলেও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যে যতটা পারা যায়। আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন দিক থেকে কিন্তু সরকার কর্মচারীদের পাশে যেরকম রয়েছে, সরকারি কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ করছে। অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে এই সরকার কিন্তু কাজ করবে বলে মনে হচ্ছে। অনেকের বিভিন্ন রকম মত থাকতেই পারে, তবু আপনারা আপনাদের মতামতটা কিন্তু জানিয়ে যাবেন। আমি মোটামুটি সংক্ষিপ্ত ধারণা দিলাম এবং আপনাদেরকে আমি এই যে পে কমিশন গঠিত হয়েছে তার যে বিজ্ঞপ্তি বা নোটিশ, সেই আমি এটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, পড়ে নিন, তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান হতে চলেছে। আগামী মার্চ মাসে কিন্তু আপনারা ডিএ সহ পে কমিশন পেতে চলেছেন। ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে বিস্তারিত পরে আলোচনা করব। বন্ধুরা সঙ্গে থাকবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, পরবর্তীকালে এই পে কমিশনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে এবং কি কাজ করতে চলেছে, কত ফিটমেন্ট ফ্যাক্টর পেতে চলেছেন, কত করে মাইনে আপনাদের গ্রুপ ডি থেকে গ্রুপ এ পর্যন্ত কত কীরকম মাইনে বাড়তে চলেছে, বিস্তারিত আলোচনা আমি এই চ্যানেলে করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা সকলকে।